ডিয়ার কাকিমাগণ, 14ই ফেব্রুয়ারি মেয়ের আধার কার্ডটা লুকিয়ে রাখবেন, না হলে কিন্তু মেয়ে ওয়েতে অঞ্জলি দিতে চলে যাবে। আর যদি অঞ্জলি করানোর পুরোহিতটা ওরই মালিক হয় তখন তো আর আধার কার্ড আর ভোটার কার্ড লাগবে না, তখন তো আধার আর প্যান সব দে দানা দেন। বাই দ্য ওয়ে বোন আমার, তুমি কোথায় যাবে অঞ্জলি দিতে? মানে কোনো ফ্রেন্ডের বাড়িতে নাকি কোনো প্যান্ডেলে? সাবধান, প্যান্ডেলে কিন্তু অনেক বাস থাকে, কোন দিক দিয়ে ঢুকবে আর কোন দিক দিয়ে বেরোবে বুঝতেই পারবে না। হ্যালো বাঙালি, বলো বাঙালি, ভালো তো বেশি ভাট না বকে আজকে আমি তোমাদের সাথে এমন একজনের পরিচয় করিয়ে দিতে চাই যার রস সম্পর্কে বিশাল আইডিয়া, যার সরস্বতী পূজায় মেয়েরা কোথায় যাবে ওয়োতে নাকি মণ্ডপে বিশাল আইডিয়া, যার কলা সম্পর্কে বিশাল আইডিয়া, কলা দেখলেই বলে দেয় মালভোগ নাকি জাহাজি। এই বোন হচ্ছে মার্কেটে একদম নতুন, একদম ভার্জিন মানে ওই দিক দিয়ে ভার্জিন না, ওই দিক থেকে তো কুয়া, বাট নর্মালি মানে মার্কেটে তোমাদের চোখে ভার্জিন। যা বুঝবার আমি বুঝে গিয়েছি। এক্সপ্রেশন, ইশারা, ফ্যান হয়ে গেলাম তো, একদম ফ্যান, জাবড়া ফ্যান হয়ে গেলাম তো। এরকম 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 বোন, বলছি তোমার বিড়াল প্রথম কবে ইঁদুর দেখেছিল? ক্লাস 5-6 নাকি তারও আগে? মানে তোমার যা বয়স ওই হিসাবে তোমার যা এক্সপ্রেশন একদম ক্রিস 3, একদম দেখো না, একদম ক্রিস 3, মানে তোমার আলাদাই তো এক্সপ্রেশন বোনের। মানে এখন একটা কথা আমি তোমাদেরকে ডিরেক্টলি বলতে চাই, তোমাদেরকে প্রথমে বললাম না ভিডিওর প্রথমে, বোনের কলা সম্পর্কে বিশাল আইডিয়া, কিন্তু বোনের এখন কলা চায় না, বোনের এখন চাই বাটাম। বোন তুমি আমার থেকে অনেক ছোট, তো বড় দাদা হিসাবে তোমাকে জাস্ট একটা কথা বলি, এই কথাটা তোমার মনে থাকবে। এখন তুমি যখন ভিডিওটা দেখছো তোমার এরকম ফিল হচ্ছে, হ্যাঁ তুই আমাকে রোস্ট করার কে, হ্যাঁ তুই আমাকে কেন রোস্ট করবি, আমি যা ইচ্ছা তাই করি, আমার কন্টেন্ট, আমার পেজ, আমার কি ইনস্টা অ্যাকাউন্ট, আমি যা ইচ্ছা তাই করি, তুই কে আমাকে রোস্ট করার? কিন্তু একটা কথা মনে রাখো, 5 বছর পরে এই কথাটা তুমি কানেক্ট করতে পারবে, তখন তোমার এই বেঙ্গলি বাবু অভিষেকের কথাটাই মনে আসবে। কথাটা হচ্ছে, ফলোয়ার্স বাড়ানোর নেশায় পোদ মারে মোটা শোষায়। সরস্বতী পুজোটা এখন আর বিদ্যার আরাধনার জন্য নয়, কারোর কুচি ধরার জন্য, কারোর ঝোপ নাড়ানোর জন্য, আবার কারোর উড়ন্ত বাইকে ফুরন্ত মামনি নিয়ে ঘুরে বেড়ানোর জন্য। মানুষ সাধারণত মাধ্যমিকের পরে কি নেয়? আর্টস, কমার্স কিংবা সায়েন্স, কিন্তু এই বোন নিয়েছিল এইটা আর এইটা। এই বোন শুধু ইশারায় শুধু এইটা পারে ক্রিস 3, আর এইটা পারে। বোন পুরা বায়োলজিতে অনার্স মনে হচ্ছে তোমার, মাঝে মধ্যে মনে হয়। ভাই তবে তুমি সরস্বতী পূজায় কার সাথে ঘুরবে? দেখো সামনের বছর আবার তোমার মেরা চন্দা হে তু, মেরা সুরজ হে তু, কুলুকুলু না হয়ে যায়। লাইফ ইজ টু শর্ট টু আর্গিউ, সো জাস্ট সে তোর বাপের খাই নাকি বকচোদা? না 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 না, তুই আমার বাপের কেন খেতে যাবি ভাই? আমার বাপ কাউকে আমাকে ছাড়া খাওয়াতো না, তো আমার বাপেরটা তুই নিশ্চয়ই খাস না। বাট চোখ, মোবাইল, ইন্টারনেট তো আমাদের না, আমাদের গার্জেনের তো বোকাচুদি। বাড়িতে খাই ঝাটার বাড়ি, আবার ফেসবুকে বায়ো লিখে রেখেছে অ্যাটিটিউড নারী। বাল আমার এই দেখ, একে বলে উদর পিন্ডি বুদর ঘাড়ে। আরে তোমার জামা ছেঁড়া তো, তোমার জামা দেখে বলেছে ঝাটার বাড়িটা তুমি খাও। আমরা ছেলেরা যখন স্যান্ডো গেঞ্জি কিনে, যখন স্যান্ডো গেঞ্জি আমাদের ছিঁড়ে যায় না, তখন আমরা স্যান্ডো গেঞ্জি এইভাবে পরি। তুমি যেভাবে জামাটা পরছো এইভাবে নি, এইভাবে, এই যে এইভাবে তুমি জামাটা পরছো এইভাবে আমরা স্যান্ডো গেঞ্জি যখন ছিঁড়ে যায় না, এক সাইডে হোলি খেলার সময় টান দেয় বন্ধুরা, ছিঁড়ে যায়, তখন আমাদের স্যান্ডো গেঞ্জি এরকম হয়ে যায়। ঝাটার বাড়ি তুমি খাও। বাই দ্য ওয়ে, আমুল মাচো বারে আরামসে। সাপকে যদি দুধ খাওয়াও, সে তো খাবার শেষে গর্তে ঢোকার জন্য লাফালাফি করবেই। না, তার মধ্যেও ব্যাপার আছে। যদি সেটা ঘেন্টি সাপ হয় তাহলে ঘোমটার নিচে ঘ্যামটা নেড়ে চলে যাবে, আর যদি সেটা জাত গোকড়ো হয় চুচি চাঙ্গে তুলে দিবে, চুচি চাঙ্গে। ভাবতেই কেমন লাগে, একদিন আমাকেও কেউ লাগাবে, ইয়ে মানে সিন্ধু। হ্যাঁ একদম, একদিন তোমাকেও কেউ লাগাবে, ইয়ে মানে পদে ডান্ডার বাড়ি। ফাঁক করে যদি তুমি দেখো সাদা, জানবে একদিন চেটেছিল কোনো দাদা। আর ফাঁক করে যদি দেখো কালো, তাহলে তোমার ফিউচার গুয়া মারা গেল।
কি যুগ আসলো রে ভাই, মাইয়ার ওজন হয় নাই 32, দুধ বানাইছে 36। কি যুগ আসলো রে ভাই, মাইয়ার পরে নাই দুধের দাঁত, মাইয়ার পরে নাই দুধের দাঁত, ভিডিওতে দেখায় এরকম 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 হাত। বুঝলে প্রিয়, আমারটা ধরার দায়িত্ব তোমার, মানে হাত। আর তোমার পিছনে ভরে দেওয়ার দায়িত্ব আমার, মানে রোস্ট। বুঝলে প্রিয়, এবারে সরস্বতী পুজো কিন্তু ভ্যালেন্টাইন্স ডে পড়েছে, মানে বুঝতে পারছো তো, সকালে শাড়ির কুচি ধরবে আর বিকেলে বললাম না সরস্বতী পূজা আর ভ্যালেন্টাইন্স ডে এক্সপার্ট। আরে ভাই আমার শুধু একটা কথার মানে কোয়েশ্চেনে আমার অ্যান্সার দাও, ভ্যালেন্টাইন্স ডে দিন সরস্বতী পূজা পড়ুক বা সরস্বতী পূজার দিন ভ্যালেন্টাইন্স ডে পড়ুক, মানে ব্যাপারটা কি? ভ্যালেন্টাইন্স ডে মানে কি দিতে হবে নাকি? মানে এটা কোথাকার লজিক? কিছু কিছু মেয়ের মেন্টালিটি, টেডি ডের দিন টেডি চাই, চকলেট ডে দিন চকলেট চাই, কিস ডের দিন কিস চাই, ভ্যালেন্টাইন্স ডের দিন ইয়ে চাই। আর একটা কথা বলি, তাহলে ক্যান্সার ডের দিন ক্যান্সার দিব, চলবে? তো গাইস আর না, কারণ কি একে নিয়ে যদি আমি আরো ভিডিও বানাই তাহলে এ বেকার বেকার হাইপ পেয়ে যাবে, তো আমি একে হাইপ দিতে চাই না। এবার এই মেয়েটা যদি পার্সোনালি আমার ভিডিওটা দেখে, এবার অনেকে এটা ভাবতে পারো যে আমি একে পার্সোনালি হেট করি বা এর প্রতি আমার কোনো রাগ বা কিছু আছে, এরকম টাইপের কিছু না। আমি জাস্ট কালকে রাত্রিবেলা ইনস্টাগ্রাম স্ক্রল করছিলাম, তখন ওই যে হানি সিং এর গানটা, যেটা ওই গানটার ভিডিওটা আমার সামনে আসে, ওটাতে দেখি 1 মিলিয়ন শেয়ার। আমি ভাই এরকম টাইপের ভিডিও এত বেশি শেয়ার হচ্ছে, তো আমি একটু অবাক হয়ে যাই। তারপরে আমি এর প্রোফাইলকে চেক করি, প্রোফাইলকে চেক করার পর দেখি যে সব প্রতিটা ভিডিও প্রায় ওই এরকম আর এরকম টাইপেরই। তো ভাবলাম এখানে একটু খেলাধুলা করা যেতেই পারে। তো ভিডিওটা জাস্ট একটা মজা ছিল, পার্সোনালি ওকে কি হেট দেওয়ার কোনো দরকার নেই। তো আজকে ভিডিওটা এখানে শেষ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা যদি আমাকে কোনো কন্টেন্ট দিতে চাও, আমার সাথে কথা বলতে চাও বা আমাকে কিছু বলতে চাও, কোনো সাজেশন দিতে চাও, তো ইনস্টাতে আসো, ইনস্টাতে আমাকে মেসেজ করো, আই অ্যাম বেঙ্গলি বাবু, চলে আসো ইনস্টাতে, ইনস্টাতে আমাকে পার্সোনালি মেসেজ করো, আমি চেষ্টা করবো তোমাদের রিপ্লাই করার। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই। समंदर के जैसे बढ़ती लहर, पवंडर के जैसे ढाती कहर, सोने सा चमके उसका बदन।